আমি আপনাদের ভাবনাটা আমাদের মধ্যে আসুক, ডিসেমিনেট করতে পারেন, সেই জন্য এখানে আমরা সেই জ্ঞান অর্জন করতে এসেছিলাম। আমি এখন দুটো কথা বলবো যেটা আমার নিজের কথা নয়। এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে আওয়ামী লীগ সময়ের, ফেসিবাদীর সময়ের 15 বছরের বা 16 বছরের যে দুর্নীতি, করাপশন হয়েছে, এই সমস্ত বিষয়ে শ্বেতপত্র প্রদানের জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল। বিখ্যাত অর্থনীতিবিদ আমাদের দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে একটা কমিশন করা হয়েছিল, শ্বেতপত্র কমিশন। তারা রিপোর্ট প্রদান করেছে। সেই রিপোর্টটাই আমি আজকে আস্তে আস্তে পড়ছিলাম, তার এক্সিকিউটিভ সামারি। আপনারা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছেন সে সম্পর্কে বলা হচ্ছে, শুধুমাত্র ট্যাক্স এক্সেম্পশনের যে অপব্যবহার করা হয়েছে তার যদি অর্ধেকও করা হতো, আওয়ামী লীগের সময়ের ট্যাক্সেশন ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে তার যদি অর্ধেকও ট্যাক্স এক্সেম্পশন ক্ষেত্রে করা হতো, তাহলেও আমাদের শিক্ষা বাজেট ডবল করা যেত এবং হেলথ বাজেট 3 গুণ করা যেত। এটা একটা দিক। আরেকটা হচ্ছে এই আওয়ামী লীগের লিগেসি ইতিহাস। আমি সবসময় বলি, গণতন্ত্র হত্যা করার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস, একদলীয় শাসন ব্যবস্থার প্রবর্তনের ইতিহাস, সাংবিধানিক এবং গণতান্ত্রিক শাসন বিলুপ্ত করার ইতিহাস। এই যে ক্লিপ্টোক্রেটিক লিগেসি বা চোরতন্ত্রের, কি বলবো, চোরতন্ত্রের যে ওয়ারিশি ব্যবস্থা, সেটা আওয়ামী লীগ শেখ মুজিবের সময় থেকে শেখ হাসিনা পর্যন্ত গড়িয়েছে। তাতে করে বলা হচ্ছে, যদি ডেমোক্রেটিক অ্যাকাউন্টেবিলিটি যদি এনশিওর করা যেত, যেটা যারা ধ্বংস করেছে, যদি প্রবঞ্চনামূলক সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে, জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যে প্রবঞ্চনামূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হয়েছিল 2014, 18 এবং 2024-এর মধ্য দিয়ে, তাতে করে রাষ্ট্রের অভিভাবকত্বে রাষ্ট্রে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে এবং সেই কারণে একটি বিশেষ সেন্ট্রালাইজ অথরিটারিয়ান গভর্নমেন্টের সৃষ্টি হয়েছিল অবৈধভাবে শেখ হাসিনার সময়।